এই মুহূর্তে মাথায় কোনো গান আসছে না, শুধু একটা হিন্দি গান। হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর। আমি মারিয়া ইসলাম। আমি মিরপুর ১২ থেকে এসেছি। হুম। আমার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। আমি একদম শুরু থেকে তাহলে গল্পটা শুরু করি। জন্ম মিরপুর ১২-তে, যদিও আমরা মানিকগঞ্জের লোক। কিন্তু আমার জন্ম মিরপুর ১২-তে। মিরপুর ১২-তে আমার নানুর বাড়ি আছে এবং আমাদের নিজস্ব বাড়িও ছিল কয়েক বছর আগে। কোনো একটা কারণে আমার দাদা সে বাড়িটা বিক্রি করে দেয়। তারপর আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম দাদার বাড়িতে। সবাই একসাথে থাকতাম। আমি আমার মা-বাবার ২য় সন্তান। মানে আমার ১ম এ বোন হয়েছিল একটা। তো আমার বোনটা মারা যায় এবং 2nd আমি হই। তা আমি দেখতেই পাচ্ছেন আমি তো কালো। না, না। আজকের অতিথি সম্পর্কে একটা কথা বলতেই হয়। দারুণ মিষ্টি একটা মুখ আসলে আজকের অতিথির মারিয়ার। দারুণ একটা মিষ্টি মুখ আসলে, এবং এই মানুষটার সাথে যখন আমি অফ এয়ারে কথা বলছিলাম, আমি মন্ত্রমুগ্ধের মতো ওর চোখ দেখছিলাম। মানে ওর চোখে কিন্তু দারুণ এক মায়া আছে আসলে। একটা অন্যরকম মায়া, যে মায়া থেকে বের হওয়া যায় না। আমি জানি না আপনারা প্রপারলি ওখান থেকে দেখতে পাচ্ছেন কিনা। বাট ভীষণ মায়া কিন্তু মারিয়ার মুখে। আর মারিয়া নিজেকে নিজে কালো বলছে। থ্যাংক ইউ আপু। তারপর আমি যেমনই হই না কেন, আমি সবসময় জীবনে চলার পথে এখনো পর্যন্ত অনেক মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এখনো পাচ্ছি। সবার দোয়া আছে আমার সাথে। বিশেষ করে আমার মা-বাবা। আমার বাবা আমাকে কখনোই অবহেলা করতেন না। কারণ আমি শুনেছি আমার বাবার মুখে, যেদিন আমার জন্ম হয় সেদিন আমার বাবার নাকি প্রমোশন হয়েছিল। আচ্ছা, আচ্ছা। সো ইউ আর ডেফিনিটলি লাকি ফর ইওর ফাদার। তো এইজন্য আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি। এই কারণটার জন্য কিনা জানি না। তো আস্তে, আস্তে হচ্ছে আমার মা-বাবা দুজনেই শিক্ষিত এবং আমার পরিবারে যারা ছিল চাচা, ফুপু আরো যারা ছিলেন সবাই মোটামুটি শিক্ষিত। তো ওই জায়গা থেকে আমাদের আরকি লেখাপড়াটা কোনোভাবেই মিস করা যাবে না এরকম। তো যাই হোক, খুব যেহেতু একটা মাত্র মেয়ে আমি, আমার পরে আমার ২ টা ভাই হয়। তো আমার খুব স্বাচ্ছন্দ্যের জীবন কেটেছে আমার। মা-বাবা কখনো অপূর্ণতা রাখেনি। যদিও আমরা একটা সময় অনেক কষ্ট করেছি। আমার বাবার জব ছিল না। তারপরেও আমি কখনো এটা বুঝিনি যে অভাব কি জিনিস। আমি মুখ দিয়ে চাওয়ার আগে সেটা হাজির হয়ে গেছে। তো এভাবে লেখাপড়া করতে, করতে আমি যখন এসএসসি দেই ২০১৪-তে। ২০১৪-তে আমি মানে এসএসসি। সেটা তো মিরপুরেই। হ্যাঁ। আপনারা তখন মিরপুরে জি। থাকতেন। আচ্ছা। এসএসসি দেই। তো আমাদের বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে আ মোটামুটি আমরা একটু ঝামেলার মধ্যেই পড়ে গিয়েছিলাম। আমার বাবার ব্যবসাটাও ছিল বাড়িটা না। বিক্রির কারণ কি? বাড়িটা বিক্রির কারণ আসলে আমি জানি না। আমি অনেক ছোট ছিলাম তখন। ২-৩ মাসের ছিলাম। তো আমার দাদা আরকি এটা কোন একটা কারণে বিক্রি করে দিয়েছিল। সবার আচ্ছা। অমতের কারণেও। তো আ ওই তখন থেকে আমাদের একটা দুঃসময় সবারই মোটামুটি। তো একটা ব্যবসা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। তো মোটামুটি একটু আ অসচ্ছলতার মধ্যে ছিলাম। তো বাবা হচ্ছে যখন আমি ক্লাস 8 এ পড়ি তখন একটা জব পায়। সেটা হচ্ছে মোহাম্মদপুরে। একটা প্রাইভেট কোম্পানিতে। তো বাবা ওখানে থাকে, আমরা মিরপুরেই থাকি। তো আম একটা সময় সিদ্ধান্ত হয় যে আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ফুল ফ্যামিলি আরকি আমরা মোহাম্মদপুরে শিফট করব। আচ্ছা। বাবার সুবিধার্থে আরকি। বাবার থাকা খাওয়া কষ্ট হয়, আসা যাওয়া কষ্ট হয় এইজন্য। তো আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যে ভাবা সেই কাজ ওখানে যাই। এবং যাওয়ার পর হচ্ছে মোটামুটি ২-৩ মাস তো গ্যাপ থাকে কলেজে ভর্তি হওয়ার আগে একটা। তো আমি কখনো আরকি বাহিরে বের হতাম না। আমার একটা অভ্যাস ছিল। আর ছোটবেলা থেকে আমি আমার যত মামা আছে, চাচা আছে, মানে বিশেষ করে যারা পুরুষ তাদের সাথে আমি কথাটা একটু কম বলতাম। একটু চাপা স্বভাবেরই ছিলাম। এখন খুব কথা বলি। তো তারপর? কারো সাথে বেশি একটা কথা বলতাম না। আমার বাবা ছিল আমার বন্ধু। বাবার সাথে অনেক গল্প করা হতো। তো উনি এখন কোথায় আছেন? আমার বাবা এখন বর্তমানে মানিকগঞ্জে আছে। ওখানে আচ্ছা। আমরা বাড়ি করেছি তাই। মানে আপনারা এখন বাকি যে ফ্যামিলি মেম্বারস রা আছে তারা শিফট করেছেন মানিকগঞ্জে। মানিকগঞ্জ। আচ্ছা, তারপর? তো এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা ওখানে যখন যাই ৩ মাস আ মোটামুটি ভালো কাটে। তারপরে কলেজের জন্য অ্যাডমিশন নেই। আ ঢাকায় যেহেতু আমাদের তখন মানিকগঞ্জে যে বাড়িটা করবে আমাদের তখন মোটামুটি বাড়ির কাজ শুরু হয়ে গেছে। বাড়ি করতেছে। তো বাড়িটা আ তো আমাদের ইনটেনশন ছিল যে বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। একদম বাড়িতে চলে যাব। আর কোথাও না। তো
বাড়ির কাজ শুরু হয়েছে। এর মধ্যে হচ্ছে চিন্তা হলো যে তাহলে ওখানেই ভর্তি হই। ওখানেই কোনো কলেজে। হুম, তো সিংহের ছিল, সিংহের ডিগ্রি কলেজ। ওখানে হুম। আমি অ্যাডমিশন নিলাম। একটু অপেক্ষা করুন। জি, জি। মারজানা মজুমদার আছেন না, আসাদ চৌধুরী দুজনেই একই প্রশ্ন করেছেন যে গুরু আসলে কোথায়? গুরু খুব শিগগিরই চলে আসবেন। নো ওয়ারিস, গুরু রাস্তায় আছেন। আ যেকোনো সময়ই চলে আসবেন। আর যেহেতু গুরু আসতে যদি একটু লেট হয়, স্টোরিটা বলতে শুরু করতে আসলে লেট হবে। এন্ড দ্যাটস ওয়াই আসলে স্টার্ট করা। বাট গুরু আসছেন। হ্যাঁ, মারিয়া। তো ওখানেই একটা কলেজে ভর্তি হই, সরকারি ডিগ্রি কলেজে। তো মোটামুটি ভালোই কাটে কলেজের ১ টা বছর জীবন আমার খুব ভালো কাটে। তো আমার কলেজ টিচাররা আমাকে খুব ভালোবাসতো। আমি ওখানে মানে কোনো কলেজ ছোট প্রোগ্রাম, স্কুল প্রোগ্রামগুলো কখনো মিস করতাম না। গান গাইতে খুব ভালোবাসতাম ছোটবেলা আহা! থেকে। তো আচ্ছা, একটা গান দিয়ে স্টার্ট করি আমরা আজকে, হ্যাঁ? দেখি একটা ছোট্ট গান আমরা শুনি। গুরু এসে হয়তো আবার রিকোয়েস্ট করবে। কিন্তু এখন যারা লিসেনার্স আছেন এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, অনেক লিসেনার্স আজকে অন্যান্য দিনের তুলনায় আজকে লিসেনার্স আমাদের সাথে ভালো জয়েন করেছেন। আমি বলব যে একটু শেয়ার করে নেন। আচ্ছা, এত মিষ্টি একটা মেয়ে মারিয়া, এত মিষ্টি করে কথা বলে। তো আমরা ওর কণ্ঠে একটা মিষ্টি গান দিয়ে আসলে স্টার্ট করি। দেখি যদি গুরু রাস্তায় থাকেন তাহলে তার স্পিড আরো বেড়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি মারিয়া। কোনটা শুনবো? যেকোনো একটা। এই মুহূর্তে মাথায় কোনো গান আসছে না, শুধু একটা হিন্দি গান। হ্যাঁ, হ্যাঁ। মায়া